রাজধানীর ব্র্যাক সেন্টারে খাদ্য মূল্যের শৃঙ্খলা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নেই, এই মেকানিজমটা নেই। যখন ডক্টর কবির আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন, যেমন আলুর কথা আরেকজন কেউ একজন বলছিলেন আমার সম্মানিত আলোচকদের মধ্যে। আলু গত 2 বছর যাবৎ 1 কোটি টনের উপর আলু আমরা প্রডিউস করি 2 বছর ধরে। 2 বছর আগেও কৃষক টাকা পায় নাই, গত বছরও পায় নাই, মানে কারেন্ট ইয়ারও পায় নাই। কিন্তু না পাওয়ার পরেও এবং 1/3 আমাদের কনজাম্পশনের বাইরে থাকার পরেও কেন আবার থার্ড ইয়ারও সমপরিমাণ আলু প্রডিউস করছে বা করতে যাচ্ছে? তার মানে এখানে একটা মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, তার কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না, অথবা এই সহজ চাষটা বাদ দিয়ে এই জায়গায় কি রিপ্লেসমেন্ট এসে যেতে পারে এটার জন্য তার কাছে প্রপার ইনপুটটা নাই। সো দেয়ার রিমেইনস এ গ্যাপ। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো কেউ একজন বলেছেন চাঁদাবাজি। আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। ডক্টর সাত্তার যে কথাটা বলছিলেন শুরুতে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আমার 1,78,00,000 ফার্মার ফ্যামিলির মধ্যে এই ফার্মার ফ্যামিলির সামর্থ্য খুব ফ্লাকচুয়েট করে না, কারণ তার প্রডিউস বেচার পরে তার কাছে যে সারপ্লাস থাকে এবং মাঝখানে 3-4 মাস যদি তার জমি লিনও থাকে, ওইটাতে হয়তো 4 ফসল হয় না, হয়তো 3 ফসল হয় বা 2 ফসল হয়, সেই সময়টা হয়তো উনি অন্য কাজও করেন, কিন্তু এটার কম্বাইন আউটপুট দিয়ে যেটাই উনি পান সেটা পুরোটাই তার কনজাম্পশনে চলে যায়। বাংলাদেশের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার, সেখানে কেউ এই জাতীয় ফ্যামিলি যদি সারা বছরের 8 মাসে 2-3 হাজার 4 হাজার টাকা কোনোভাবে জমিয়েও ফেলে, একবার ডাক্তারের কাছে গিয়ে 2টা এক্সরে করলেই সেটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই যে তার হাইয়ার ইল্ডে যাওয়া, 3.5 টন থেকে হেক্টর থেকে 60 টনে পৌঁছানো, ইনভেস্টটা কে করবে? বাংলাদেশের এখন পর্যন্ত এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন যেখানেই আমরা এসেছি, এটা মোস্টলি অর্গানিক ওয়েতে হয়েছে।